সম্মানিত ভাইয়েরা, আজকে স্পেন এবং সৌদি আরব খেলা হলো। সেখানে স্পেনের একজন তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল, তিনি মুসলিম, প্রথম বিশ্বকাপে গোল করলেন এবং বিশ্বকাপে প্রথম গোল করেই তিনি আল্লাহর জন্য শুকরিয়া তার সেজদায় লুটিয়ে পড়েছেন। আমরা প্রায়শই দেখি মুসলিম প্লেয়াররা যখন কোনো হলো খেলায় জিতে অথবা গোল করে অথবা ভালো রান করে, অর্ধশতক রান অথবা 50, আর বিশেষ করে যখন এই বর্তমান যে ওয়ার্ল্ড বিশ্বকাপ চলছে 2026, এখানে মুসলিম প্লেয়াররা গোল করলে বা ভালো কিছু করলে তারা আল্লাহর জন্য শুকরিয়া তার সেজদা করে। এখন প্রশ্ন উঠেছে, এই সেজদাগুলো ইসলাম সম্মত কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা সেই বিষয়টাই আজকে জানবো, আসলে ইসলাম সম্মত কিনা। ফুটবলে বা অন্য কোনো খেলায় গোল করে আল্লাহ শুকরিয়া আদায় হিসাবে সেজদায় লুটিয়ে পড়াকে সাধারণত সেজদায় শুকর হিসাবে ধরা হয়। এ বিষয়ে ইসলামী আলেমদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেমের মধ্যে কোনো বিশেষ নিয়ামত লাভ বা আনন্দের সংবাদ পেলে সেজদায় শুকর করা বৈধ ও মুস্তাহাব। অন্য কিছু আলেম মনে করেন, অন্য কিছু আলেম তারা মনে করেন খেলাধুলার মতো সাধারণ পার্থিব সাফল্যের জন্য মাঠে সেজদা করাকে সেজদায় শুকরের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে তুলনা করা ঠিক নয়, বিশেষ করে যদি তা লোক দেখানো বা উদযাপনের অংশ হয়ে যায়। তবে যদি একজন খেলোয়াড় আন্তরিকভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে সেজদা করেন এবং এতে রিয়া লোক দেখানো না থাকে, তাহলে অনেক সমসাময়িক আলেম এটিকে বৈধ বলেছেন। সর্বোপরি কাজটির হুকুম নিয়ত পরিস্থিতির উপর নির্ভর করে। আল্লাহ শুকরিয়া আদায় করা অবশ্যই ভালো, তবে তা যেন শরীয়তের সীমার মধ্যে থাকে এবং আন্তরিকতার সঙ্গে হয়। কারণ আন্তরিক না থেকে যদি মানুষের সাথে দেখানো হয়, তাহলে সেটা রিয়ায় পরিণত হবে, আর রিয়াইকে বলা হয়েছে শতশীল। এই জন্য একমাত্র আন্তরিকতার সাথে ইসলামকে প্রমোট করব এবং আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার যে সৌন্দর্য, এটা মানুষের মাঝে ছড়িয়ে দেব, এই চিন্তা চেতনিয়া নিয়ে যদি কেউ সেজদা দেয় তাহলে কোনো সমস্যা নাই। তবে লামিন ইয়ামাল যে বিশ্বকাপে 2026 বিশ্বকাপে প্রথম গোল করে সেজদাটা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করেছেন, তিনি নিশ্চয়ই কোনো মানুষ দেখানোর জন্য না, বরং গোটা বিশ্বকে জানিয়ে দিলেন ইসলামের সৌন্দর্য। আল্লাহর কাছে মাথা নত করার নিচে যত বড়ই হই, যত মানে সুখ, যত খ্যাতি, যত মানে প্রসিদ্ধি অর্জন করো না কেন, আল্লাহর সামনে সেটা তুচ্ছ। আল্লাহ এই প্রসিদ্ধি, এই হচ্ছে সম্মান, এই খ্যাতি এগুলো দিয়ে থাকেন। সেজন্য আমি আল্লাহর কাছেই, আল্লাহর কুদরতি পায়েই লুটিয়ে পড়লাম। এই মেসেজটা মূলত লামিন ইয়ামাল দিচ্ছেন। এই জন্য আমরা লামিন ইয়ামালের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে বড় বানাক, অনেক বড় বানাক, সে সাথে ইসলামের জন্য কবুল করুক এবং ইসলামকে সব জায়গায় প্রমোট করুক, এটাই কামনা করছি। নবীজির কলিজার টুকরা ফাতিমা, কলিজার টুকরা কন্যা ফাতিমা, যার সম্পর্কে আমার নবী বলেছেন ফাতিমা আমার কলিজার টুকরা। যে ফাতিমাকে ব্যথা দেবে সে আমাকে ব্যথা দিবে, যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। এত মহব্বতের কলিজার টুকরা কন্যা সুন্দর হযরতে ফাতিমা। আমার ভাইরা, হযরতে ফাতিমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনার সাথে যখন বিবাহ হয়ে গেল, আমার বাবা বললেন, আমার কলিজার টুকরা সন্তান ফাতিমা, শোনো, এই যে আলী তোমার স্বামী, এটা তোমার জান্নাত, খেদমত করে যদি তারে খুশি করতে পারো, আমি জান্নাতে আমার সাথে তোমার দেখা হবে। আর যদি তোমার স্বামী আলী কষ্ট পেয়ে যায় কিয়ামতের ময়দানে, আমি বাবা হিসাবে তোমার কিছু করতে পারবো না। সুতরাং খবরদার ফাতিমা, তোমার স্বামী যেন তোমার কোনো ব্যবহারে কষ্ট না পায়। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার পর্দার মা বোনেরা, এত সুন্দর কথা বলে দিলেন। সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত কোনো দিন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ফাতিমা হযরতে আলীকে কষ্ট দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনেরা বর্তমানে এমন একটা অবস্থা, স্বামী যদি বলে 1, ও বলে 420। কথা বলছে না কেন? এরকম একটা গল্প শুনেছিলাম, এক এলাকার এক মাতব্বার সবার বিচার করে, এই বেচারা বউ তার কথা শোনে না। কথা বুঝতে পারছেন? তো একদিন নদীতে গোসল করতে গিয়ে তার বউটা নদীতে পড়ে গেছে। তো নদীতে যখন পড়ে গেছে, লোকেরা তার কাছে খবর দিল, মাতব্বার সাহেব আপনি বিচার করছেন, ওদিকে আপনার বউ তো নদীতে পড়ে গেছে। তো নদীর কাছে গিয়া দেখছে নদীর স্রোত যায় এইদিকে, ওই মাতব্বার আরেক দিকে যায়।
লোকজন বলছে মিয়া পাগল নাকি, তোমার বউ পড়েছে এখানে নদীর চোট যায় এই দিকে, তোমার বউ তো এদিক যাবে, তো তুমি এদিক দৌড়াও কা? আমার এটা বিশ্বাস হয় না। কয় কে? কয় বিশ্বাস হবে কেমনে, এই বউ সারা জীবন আমার মতের বিরুদ্ধে চলেছে। আমি যদি বলি 420 ও বলছে 820, আমি যদি বলি এখন দিনের 12টা বাজে ও বলে রাত 12টা। সুতরাং নদীতে পড়ে যে ও সোজা গেছে আপনার বিশ্বাসে না, ও উল্টাই গেছে। কথা বুঝতে পারছেন? উল্টাই গেছে। তো এইরকম কিছু ঘাট তারা বউ আমাদের সমাজে আছে কি নাই? আবার ঘাট তারা কিছু স্বামীও আছে কি নাই? খালি এক পক্ষে কথা বলবো না, কিছু স্বামীও আছে ঘাট তারা, আবার কিছু বউ আছে ঘাট তারা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভালো করে শোনেন। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের সম্পর্ক। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত নাই, ওটা হচ্ছে দুনিয়ায় জাহান্নামের টুকরা। কথা বলুন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা। ভাই আপনি যান। লোক আছে তো, ওই যে সন্টু ভাই দিয়ে পাঠায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম যে আমাদের আজকে স্বামী স্ত্রীর মহব্বতটা কিন্তু জান্নাতি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি আর পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পরস্পর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা, এটা জান্নাতের নিদর্শন। যেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহব্বত আছে, মনে রাখবেন এটা জান্নাতের সূচনা হয়ে গেছে, এবং এই দুনিয়া থেকে জান্নাতের সূচনা হয়ে গেছে। আর জান্নাতে যে মূলভাবে তাদের সাক্ষাৎ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ব্যাপার ফাতিমা এমন কথা বলছো কেন? হযরতে ফাতিমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আপনি কিছু মনে করবেন না, আমি হয়তো বা এখনই চলে যাব। হ্যাঁ প্রাণের স্বামী আলী, আমার বাবা বলেছেন খবরদার স্বামীর মনে দুঃখ দিও না, আমি শেষ মুহূর্তে তোমার কাছে ওসিয়ত করব দুইটা। এক নম্বর ওসিয়ত হলো আমাকে অন্তর থেকে মাফ করে দেবে, আর 2 নাম্বার ওসিয়ত হলো আমার মৃত্যু যখন হয়ে যাবে খবরদার জনসম্মুখে আমার জানাজার ব্যবস্থা করবে না, এলান করবে না মদিনার অলিতে গলিতে। আমার সাথে দেখা করা যাদের জায়েজ আছে এদের কয়েকজনকে ডেকে আমার জানাজা দিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ।